একবার এক সময় শহর থেকে 3 বন্ধু ছুটি মানাবার জন্য গ্রামে ঘুরতে আসে। ওদের মধ্যে ছিল মানব, সুদীপ আর সমিয়া। লা 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 লা। বাহ, কি সুন্দর জায়গাটা, একেবারে দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, চল, ঠিক আছে। বকতেই থাকবি না এই জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোবি? চুপ, ডরপোক কোথাকার। আরে ইয়ার, আমার না অনেক খিদে পেয়েছে। চল না দেখি সামনে কোনো রেস্টুরেন্ট আছে কিনা। হ্যাঁ ভাই সুদীপ, আমারও খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ ঠিক আছে, চল। কিছু দূর গিয়ে সুদীপ রাস্তায় একটা হোটেল দেখতে পায়। তারপর ওরা গাড়ি থেকে নেমে ওই ছোট্ট হোটেলটার কাছে যায়। ওইখানে গিয়ে ওরা কাউকে তো দেখতে পায় না, শুধু দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে। বলছি, এই যে কাকা, এখানে কোনো খাবারের হোটেল আছে কি? হ্যাঁ, কি বললে? বলছি, এখানে কোনো খাবার পাওয়া যাবে? আমরা অনেক দূর থেকে এসেছি, তাই খুব খিদে পেয়েছে। আরে সাহব, এত রাত্রে আর এখানে কি পাবে? আমি তো এই বাড়ি যাচ্ছিলাম, তাছাড়া রাত 8টার পর এইখানে আর কেউ আসে না। লোকটার কথা শুনে ওরা 3 জন অবাক হয়ে যায়। তার মানে, কেন রাত 8টার পর এখানে কেউ আসে না? আরে ম্যাডাম, কেননা রাতের সময় এখানে একটা শিরকাটা ভূত বেরোয়। কি ভূত? সত্যি? আরে বোকা, ভূত প্রেত কিছুই হয় না। চল আমার সঙ্গে, আমি অন্য ধাবা খুঁজে বের করে নেব। আরে সাহব, আমার কথা শুনে নিন, নাহলে সবাই মরবেন। ওরা 3 জন আবার গাড়িতে বসে যায় আর শর্টকাট জঙ্গলের রাস্তা দিয়ে গাড়িটাকে আগে নিয়ে যায়। আমারও কিছু একটা গন্ডগোল লাগছে, মনে হচ্ছে ওই আঙ্কেল ঠিকই বলছে। আরে ডোন্ট ওয়ারি সমিয়া, কিচ্ছু হবে না, চুপ করে বসে থাক। আমি ঠিকঠাক পৌঁছে দিলেই তো হলো। আচ্ছা বাবা, ঠিক আছে। কি হয়েছে সুদীপ, হঠাৎ গাড়ি কেন বন্ধ হলো? কি জানি, সব তো ঠিকই ছিল, হঠাৎ করে আবার কি হয়ে গেল। দাঁড়া, আমি গিয়ে দেখছি। তারপরে সুদীপ আর মানব গাড়ি থেকে নেমে দেখতে যায় যে কি হয়েছে। ওরা দেখে যে ইঞ্জিন গরম হওয়ার কারণে গাড়ি থেকে খুব ধোঁয়া বেরোচ্ছে, যার কারণে গাড়ি চলছে না। চারিপাশে একেবারে খাঁ, পুরো জঙ্গলের মধ্যে শুধুমাত্র ওরা 3 জন একা। আমার মনে হচ্ছে ইঞ্জিনটা অনেক গরম হয়ে গেছে, জল ঢাললে কিছুটা ঠান্ডা হবে। যা মানব, সামনে কোথাও জল আছে তো নিয়ে আয়। ই, আমি এত রাত্রে একা যাব? হ্যাঁ তুই, আরে কিছু হবে না, যা বলছি। এদিকে অমাবস্যা রাত্রি, চাঁদের একটুও আলো নেই। মানবের খুব ভয়ও লাগছিল, তবু কিন্তু ও মনে সাহস রেখে জল আনতে বেরিয়ে যায়। কিছু দূর গিয়েই পেছন থেকে একটা ভয়ঙ্কর ডাক শুনতে পায়। মানব, মানব, মানব। ভয়ে মানবের হাত পা একেবারে থরথর করে কাঁপতে লাগে। কে 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 ওখানে? দেখো যে বেটো, সামনে এসো, নাহলে ভালো হবে না কিন্তু। এই বেটা মানব কোন দিকে রয়ে গেল, একটা কোনো কাজ ঠিকভাবে করতে পারে না। না, মনে হচ্ছে শেষে আমাকেই যেতে হবে। তারপর সুদীপ মানবকে খুঁজতে বেরিয়ে যায়। মানব, মানব, এই মানব,
তখনই ও খুব জোরে একটা আওয়াজ শুনতে পায়। আ প্রদীপ বাঁচাও! আরে এটা তো মানবের আওয়াজ। ও ছুটে তাড়াতাড়ি মানবের দিকে যায়। ওইখানে গিয়ে দেখে যে একটা মুন্ডুকাটা মানবকে মেরে একেবারে ওর হাড়গুড় চিবিয়ে খাচ্ছে। এই দেখে সুদীপ ভয়ে পালাতে লাগে। ভূত ভূত, আরে কে কোথাও আছো, বাঁচাও! তখন মুন্ডুকাটা ভূত ও তার পেছন করতে লাগে। সুদীপ ভয়ে দৌড়তে দৌড়তে একটা ঢালে পড়ে যায়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তারপর সেইখানে সৌমিয়াও এসে যায়। ও এসব হাদসা দেখে কি করব কিছুই বুঝতে পারছিল না। তারপর কিছু দূরে একটা মন্দির দেখতে পায়। ওর ধ্যান মন্দিরের ত্রিশূলের ওপর যায়। মুন্ডুকাটা ভূত সুদীপকে মারতে যাচ্ছিল, তখনই সৌমিয়া তাড়াতাড়ি ত্রিশূল নিয়ে গিয়ে মুন্ডুকাটা ভূতের ওপর মেরে দেয়।